আপনার সুস্থ আর সুন্দর জীবনের যাত্রা শুরু হোক এখান থেকেই। নমস্কার বন্ধুরা, আমি ডক্টর শুভেন্দু হালদার। আজ আমি আপনাদের বলবো যে হাঁটু ব্যথার সমস্যা এবং সেই সমস্যা থেকে কিভাবে আমরা মুক্তি পাবো। মেইন দেখা যাচ্ছে আমাদের টোটাল যে পপুলেশন 40% মানুষ যারা আছেন তারা একটা এজ একটু বয়স বাড়ার সঙ্গে সঙ্গে হাঁটুর সমস্যা নিয়ে ভোগেন এবং এটা একটা মারাত্মক সমস্যা। তবে রাখি এবং খাওয়া দাওয়া লাইফস্টাইল ঠিকঠাক করি তাহলে কিন্তু এই সমস্যা থেকে আমরা ওষুধ ছাড়াও মুক্তি পেতে পারি। এবং আজকে আমি কিছু টোটকাও বলে দেবো, এক্সারসাইজ বলবো, যেটা আপনার ভিডিও লাস্ট পর্যন্ত দেখলে বুঝতে পারবে। এবার আজকে বলি যে প্রথমত হাঁটু নিয়ে ব্যথা বা হাঁটুর সমস্যা কেন হয়। মেনলি কি হয়, বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আমাদের যে দুটো হাঁটুর সংযোগস্থল, দুটো হাড় থাকে, এই দুটো হাড়ের সংযোগস্থল, এই জায়গাটা একটা তরুণাস্থি দিয়ে গঠিত একটা কার্টিলেজ কুশন থাকে। এবং এই কার্টিলেজ কুশনটা কেন থাকে, দুটো হাড়ের উপরে অংশে থাকে। এই কার্টিলেজ কুশন যখন হাড়ের উপরে অংশ থাকে তখন কি হয়, এই কুশনটার উপরে যেহেতু হাড় যখন ঘর্ষণ হয়, আমরা যখন চলাফেরা করি বা মুভমেন্ট করি তখন কি হয়, ওই কুশনের উপর, কার্টিলেজ কুশনের উপর আমাদের ফ্রিকশনটা হয়, ঘর্ষণটা হয়, ফলে কি আমাদের হাড়ে ডাইরেক্ট কিন্তু হয়। যখন বয়সজনিত কারণে বা অন্য কোনো কারণে যখন এই কার্টিলেজ কুশনটা যখন নষ্ট হয়ে যায় বা ক্ষয়ে যায়, তখনই কিন্তু আমাদের হাড়ে ফ্রিকশন হয়, হাড়ে ঘর্ষণ হয় এবং হাড়টা কি হয়, আমাদের ব্যথা হয় এবং হাঁটুর সমস্যা হতে শুরু করে, ইনফ্লামেশন হয়। এছাড়াও হাঁটুর এই দুটো জয়েন্টের মাঝখানে একটা অংশে একটা লিকুইড থাকে, সেই লিকুইড বা ফ্লুইড থাকে, যেটাকে বলা হয় সাইনোভিয়াল ফ্লুইড। এই সাইনোভিয়াল ফ্লুইডটা কি হয়, এই যে হাঁটুর যে ফ্রিকশন যেটা হয় সেটা আর কম করার জন্য জায়গাটাকে লুব্রিকেটিং করে দেয়, ফলে কি আমাদের চলাফেরা মুভমেন্টে সহজলভ্যতা আছে। এবং এই মুভমেন্টটা ভালো হওয়ার জন্য কি হয়, আমাদের হাড়ে খুব ফ্রিকশন গুলো হয় না বা ঘর্ষণ হয় না এবং আমার চলাফেরা সুবিধা হয়। তাহলে কি আমাদের রয়েছে একটা হচ্ছে গিয়ে কার্টিলেজ রয়েছে, কার্টিলেজ কুশন রয়েছে দুটো, মানে হাড়ের অস্থিসন্ধির মধ্যবর্তী অংশে, এবং এখানে আছে কি আছে আমাদের সাইনোভিয়াল ফ্লুইড। এবার কোনো কারণে যদি সাইনোভিয়াল ফ্লুইড যদি কমে যায় বা ফুরিয়ে যায় বা শুকিয়ে যায়, বা এই কার্টিলেজ যেটা আছে, কার্টিলেজ কুশন, এটা যদি ক্ষয়ে যায়, ফলে কি হয়, আমাদের হাড়ের উপর ডাইরেক্ট হচ্ছে দুটো হাঁটুর হাড়ের উপরে কি ডাইরেক্ট দুটো হাঁটুর হাড় ঘর্ষণ খায়, এবং ঘর্ষণ খেলে কি হয়, তখন আমাদের ব্যথা উদ্রেক হয় এবং আমাদের হাড়ও ফুলে যায়। এটা মেইন হচ্ছে হাঁটু ব্যথার কারণ। এবার বলবেন যে কি কারণে এই হাঁটু ব্যথা হচ্ছে। প্রথমে বলবো যে বয়সজনিত কারণ, যেটা আমাদের বয়স হয়ে যাচ্ছে। এবার ধরুন কোনো কারণে, বয়সজনিত কারণে যদি আমাদের এই সাইনোভিয়াল ফ্লুইড যেটা আছে সেটা কোনো কারণে কমে যায় বা তার পরিমাণ কমে যায়, বা আমাদের যে কার্টিলেজ কুশন আছে সেটা কোনো কারণে বয়সজনিত কারণে মানে ক্ষয়ে যায়, তাহলে আমাদের হাঁটু ব্যথা হতে পারে। এছাড়া অস্টিও আর্থ্রাইটিস থাকলে হাঁটু ব্যথা হতে পারে, রিউমাটয়েড আর্থ্রাইটিস থাকলে হাঁটু ব্যথা হতে পারে। কোনো কারণে যদি আমাদের অ্যাক্সিডেন্টের কারণে আমাদের হাঁটুর সংযোগস্থলে লিগামেন্ট আছে, লিগামেন্ট ইনজুরি হয়, সেক্ষেত্রেও হাঁটু ব্যথা হতে পারে। এছাড়া কিছু ক্ষেত্রে হয়ে থাকে, যেমন ধরুন আমরা নিজে থেকে আমরা হাঁটু ব্যথাটা তৈরি করি, সেটা কি আমাদের অতিরিক্ত বডি ওয়েট। যখন আমাদের শরীরে অতিরিক্ত বডি ওয়েট, যখন হাঁটাচলা করি কি হয় বা দাঁড়িয়ে থাকি, তো অতিরিক্ত বডি ওয়েটটা আমাদের হাঁটুর উপর এসে পড়ে, এবং হাঁটুর উপর এসে পড়ার জন্য কি হয়, এটা হাঁটুর সংযোগস্থলটাকে কিন্তু বেশি প্রেশার দেয়, ফলে ওই অবস্থায় আমি হাঁটাচলা করি তখন কি ওর মধ্যে ফ্রিকশন হয়, কার্টিলেজের মধ্যে ফ্রিকশন হয় এবং হওয়ার জন্য কিন্তু হাঁটু ব্যথা হতে হয়। তো এইগুলো ছোট কারণ, এইগুলো যদি আমরা রেকটিফাই করতে পারি তবে কিন্তু আমরা হাঁটু ব্যথা থেকে মুক্তি হতে পারবো। হাঁটু ব্যথা দূর করতে গেলে প্রথমে দেখতে হবে কিছু খাবার দাবার আছে, যেমন কোলাজেন সমৃদ্ধ খাবার। এই খাবারগুলো যদি আমরা রেগুলার খেতে পারি বা ডায়েটে রাখতে পারি, তাহলে হচ্ছে কিন্তু আমাদের হাঁটু ব্যথা থেকে মুক্তি পেতে পারি। কোলাজেন কি ধরনের খাবারে পাওয়া যায়, যে ধরনের খাবার গ্রিন লিফি ভেজিটেবল যেগুলো আছে, সবুজ পাতা শাকসবজি যেগুলো আছে, এইগুলো আমাদের শরীরে বেশি করে ইনক্লুড করাতে হবে। এগুলো ইনক্লুড করলে কি হবে, এইগুলো আমাদের শরীরের যে কোলাজেন আছে সেই কোলাজেনটাকে কি করবে, বাড়িয়ে দেবে। এবং কোলাজেন যখন বৃদ্ধি পাবে তখন এই হাঁটুর সংযোগস্থলের যে ফ্রিকশন বা এই জাতীয় সমস্যাগুলো, এগুলো থেকে মুক্তি পাওয়া যাবে এবং কোলাজেন কি হলে হাঁটুর স্বাস্থ্যটাকে ভালো রাখবে। এর সমস্যা মূল্য ভিটামিন ডি বা ভিটামিন ডি
এটা এমন একটা জিনিস যেটা আমাদের হাড়ের স্বাস্থ্য ভালো হবে। তেমনি একটা মাত্র সোর্স হচ্ছে আমাদের সূর্যালোক বা সানলাইট। তো আমরা যদি সকাল 10টার মধ্যে মানে 10টা 10:30 পর্যন্ত যদি আমরা সানলাইট খালি গায়ে লাগাতে পারি, বা বিশেষ করে হাঁটু যেখানে ব্যথা হয় সেই জায়গাটাই লাগাতে পারি, মোটামুটি 20 মিনিট 25 মিনিট যদি লাগানো যায়, তাহলে কিন্তু হাঁটু ব্যথা থেকে আমরা মুক্তি পেতে পারি। এটা গেল। আর একটা হচ্ছে কি, কিছু কিছু এক্সারসাইজ আছে যেগুলো আমরা রেগুলার করি, সেটা আমাদের করতে পারলে আমাদের হাঁটু ব্যথা থেকে মুক্তি পাবো। সেটা আমি আপনাকে ভিডিও শেষে বলছি। আমাদের বডি ওয়েট যেটা আছে, বডি ওয়েট কে কমাতে হবে। বডি ওয়েট কমালে আমরা হাঁটু ব্যথা থেকে মুক্তি পাবো। রেগুলার অ্যাক্টিভ থাকতে হবে, এবং অ্যাক্টিভ থাকলে হাঁটাচলা করলেও কিন্তু হাঁটু ব্যথা থেকে সমস্যা থেকে মুক্তি পেতে পারি। এর সঙ্গে হলো কিছু কিছু খাবার আছে, আমরা যেগুলো খাবারগুলো খাই, এই খাবারগুলো খেলে আমরা হাঁটু ব্যথা থেকে মুক্তি পেতে পারি। সেই খাবারগুলোর মধ্যে কি পড়ছে, একটা তো বললাম সবুজ পাতা শাকসবজি খেতে পারেন। এছাড়া দুধ, ডিম, প্রোটিন জাতীয় যে খাবারগুলো আছে সেগুলো খেতে পারেন। তার সঙ্গে সামুদ্রিক মাছ খেতে পারেন, যার মধ্যে প্রচুর পরিমাণে ওমেগা 3 আছে। ওমেগা 3 হাঁটুর স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে। অ্যাজ ওয়েল অ্যাজ সালমন, টুনা ফিশ, ফ্ল্যাক্স সিড খেতে পারেন, চিয়া সিড খেতে পারেন। কিছু কিছু নাট আছে, বাদাম আছে এবং ওয়ালনাট আছে, সেটা খেতে পারেন। এগুলো খেলে কি হয়, আমাদের এর মধ্যে যে মিনারেলস গুলো আছে সেগুলো আমাদের হাঁটুর স্বাস্থ্যকে ভালো রাখতে সাহায্য করে। এর সঙ্গে সঙ্গে আমি আজকে একটা বিশেষ টোটকা বলে দিই, ঘরোয়া টোটকা। যাদের হাঁটুর ব্যথা রয়েছে, সমস্যা রয়েছে, এই মুহূর্তে ডাক্তারের কাছে যেতে পারছেন না, তারা মোটামুটি এটা করতে পারেন। মোটামুটি আপনারা 2 সপ্তাহ করে দেখুন, করলে দেখবেন আপনার হাঁটু ব্যথা থেকে আপনি মুক্তি পেতে পারেন, এবং আপনার আগে যে ব্যথা ছিল সেটা আপনার কমে যাবে, এবং যার সামান্য ব্যথা আছে তার পুরোপুরি সেরে যাবে। প্রথমত কি করবেন, 5 গ্রাম মতো আদা নেবেন, তার সঙ্গে হচ্ছে 5 গ্রাম মতো রসুন নেবেন, 5 গ্রাম মতো কালো জিরে নেবেন। এগুলোকে একটু ভালো করে মানে ধুয়ে শুকিয়ে নেবেন। এবার এগুলোকে কি করবেন, এটাকে আপনি ছোট ছোট টুকরো করে নিয়ে, রসুনটাকে আদাটাকে টুকরো করে নিয়ে কালো জিরে দিয়ে, এগুলোকে একটা ঘি দিয়ে 2 চামচ ঘি দিয়ে আপনি ভালোভাবে 2 থেকে 3 চামচ ঘি দিয়ে ভালোভাবে এটাকে রোস্ট করলেন। মানে এটাকে জাস্ট নাড়াচাড়া করে, অল্প আছে নাড়াচাড়া করে নিলেন। এইবার যে বস্তুটি তৈরি হলো, এটাকে আপনি গরম ভাতের সঙ্গে প্রতিদিন একবার করে অন্তত আপনার খেতে পারবেন। তাহলে কি হবে, আপনার এই হাঁটু ব্যথার সমস্যা থেকে আপনি মুক্তি পাবেন। এটা প্রতিদিন করে দেখুন, আপনার যে হাঁটু ব্যথা আছে সেটা কমে যাবে। ইভেন আপনার হাঁটু যে ফোলা সেভাবেও কমে যাবে। এই সঙ্গে একটা এক্সারসাইজ বলে দিই, যে এক্সারসাইজটা করলে আপনার হাঁটু ব্যথা থেকে মুক্তি আপাতত পেয়ে যাবে। দেয়ালের ধারে গিয়ে দাঁড়ালেন, 2 হাত তুলে দেয়ালে হাত দিলেন, হাত দিলে যে হাঁটুতে আপনার ব্যথা, সেই পাটাকে একটু ভাঁজ করলেন। ভাঁজ করে কি করলেন, আপনি দেয়ালটাকে পেছাতে ঠেলতে লাগবেন, মানে দেয়ালটা আপনি ঠেলছেন। এবং যখন দেয়ালটা ঠেলবেন তখন খেয়াল রাখবেন আপনার পায়ের পেশি, মাংসপেশিগুলো যেন আপনার ওই দেয়ালের ঠেলার জন্য আপনার হাতকে প্রেশার দেয়। ফলে কি, আপনার এই যে প্রেশারটা আপনি প্রেশারাইজ করছেন, এর জন্য কিন্তু আপনার হাঁটুর যে লিগামেন্ট বা হাঁটুর সংযোগস্থলে যেসব মাংসপেশি রয়েছে সেগুলো স্ট্রেনথেন হবে, এবং আপনার হাঁটু ব্যথা থেকে মুক্তি পেতে হবে। এর সঙ্গে বলবো, সে কি করলেন, দুটো হাত অন্তরে হ্যান্ডেলে রাখলেন, হ্যান্ডেলে রেখে পা দুটোকে সমান স্ট্রেচ করে নিলেন, চেয়ারে বসে করে দিয়ে ওই অবস্থাকে হাতটা হাঁটুটাকে সমান রেখে পাটাকে আপনি আস্তে উপরে তুললেন। প্রথমে ডান পা তুললেন, তারপর ডান পা তুলে 10 সেকেন্ড রাখলেন, 1 2 3 4 এরকম করে 10 সেকেন্ড রাখলেন, আবার নামিয়ে দিলেন। ডান পা বাঁ পা তুললেন, 10 সেকেন্ড রাখলেন, আবার নামিয়ে দিলেন। এইভাবে ক্রমান্বয়ে যদি ডান পা এবং বাঁ পা তুলতে থাকেন, এবার আপনি 10 বার করুন। 10 বার করার পরে আপনি রেস্ট দিন, 1 থেকে 2 মিনিট রেস্ট দেওয়ার পরে আবার এইটাকে রিপিট করুন। এইভাবে 5 বার করুন। এইটা যদি আপনি করেন, আপনার যখন হাঁটু ব্যথা হচ্ছে বা সমস্যা হচ্ছে, এর থেকে আপনি মুক্তি পাবেন। তবে কি বলবো, যেখানে যখন ব্যথা খুব বেশি হয়ে যাচ্ছে, তখন কিন্তু আপনার, যখন খুব ব্যথা আছে সেই সময় এই ব্যায়ামটা করবেন না। ব্যথা একটু কমে গেলে তখনই করবেন। সুস্থ থাকুন, ভালো থাকুন, নমস্কার।